আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এখানে এই হেয়ার ব্যান্ডটি। আর এই হেয়ার ব্যান্ডটি আমি তৈরি করেছি এক বছর বাচ্চার জন্য। আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন। আর কিভাবে করবেন তার টিপস অবশ্যই দেওয়া থাকবে। এই জন্য ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে আপনারা বড় করে করতে পারবেন। এই হেয়ার ব্যান্ডটি আমি সামারিয়ান মিডিয়াম সুতা দিয়ে করেছি। আপনারা চাইলে মোটা দিয়ে করতে পারেন, কিন্তু চিকনটা দিয়ে না করাটাই বেটার। আবার 9 তার বা 3 তার 6 তার এই ধরনের কোনো চিকন সুতা দিয়ে করবেন না, গুটি সুতা দিয়েও না, মোটা ধরনের সুতা দিয়ে করবেন, তাহলে দেখতে ভালো লাগবে। যেমন ধরেন উল সুতা। তো আমি এখানে সামারিয়া মিডিয়ামের সাথে 1.9 যে হুক আছে এটা নিয়েছি। আপনারা চাইলে আরও বেশি বড়, যেমন 3 পর্যন্ত নিতে পারেন, 2.5 3 নিতে পারেন, সমস্যা নেই। এতে করে আমি নিয়েছি আমার এখানে কাজ করার, কারণ পুঁতিটা ঢুকছিল না এটার ভেতর দিয়ে, যার কারণে আমি এই হুকটা নিয়েছি পুঁতিটা ভালো মতো ঢোকানোর জন্য। আর আমি যে পুঁতি ব্যবহার করেছি সেটা হলো 8 নাম্বার পাল পুঁতি। আপনারা চাইলে যদি আরও মোটা সুতা দিয়ে করেন সেই ক্ষেত্রে 10 নাম্বার পর্যন্ত দিতে পারবেন। তো প্রথমে আমি একটা স্লিপ নট দিয়ে একটা চেন করলাম। চেন করার পরে হুকের মধ্যে এভাবে একটা পুঁতি ভরলাম, ভরার পরে এখানে আবার একটা চেন করলাম। পুঁতির ভেতর দিয়ে টান দিয়ে বের করে আসলে চেনটা করছি আমি। তো আমার এখানে এই চেনটা করা হয়ে গেল। এখন প্রথম যে চেনটা করেছিলাম এইখানে এসে আমি দেখুন ডাবল ক্রোশের মধ্যে একটা প্যাচ দিলাম, আরও একটা প্যাচ দিলাম, মানে 2টা প্যাচ। তারপরে আরও এভাবে করে আমি টোটাল 5 বার প্যাচ দেব, 5 বার। কিন্তু আমি একটাও ক্লোজ করব না, ডাবল ক্রোশে সবগুলো নিয়ে একসাথে একটাও ক্লোজ করব না। পাঁচবার নেওয়ার পরে আমি পরবর্তী কাজটা করছি। এখন দেখেন আমি কিন্তু এখানে একবার প্যাচ দিয়ে আবার উপরে এনেছি, যার কারণে এখানে কিন্তু লোপ হবে আমাদের টোটাল 11টা। 5টার জন্য 10টা, মানে 2টা করে এক একটা লোপের, এক একটা ডাবল ক্রোশের জন্য আমরা 2টা করে লোপ থাকে, এইভাবে 2টা। তো আমি এখান থেকে 2টা করে বাদ দেব। প্রথম 2টা বাদ দিলাম, মানে একটা ডাবল ক্রোশে বাদ দিলাম, মানে একটা করে চেন করবো আর কি, মানে যেটাকে স্লিপ স্টিচ বলা হয় কাজের মাঝে, আর যেটাকে চেন বলা হয়। তা আমি একটা করে এই যে দেখুন গ্যাপ দিচ্ছি, আমি 2টা করে ভেতরে নিয়ে নিচ্ছি। আমি আরও এই যে দেখুন 2টা করে। তো এভাবে করে আমি টোটাল লাস্টে এসে 2টা বাদ দিয়ে লাস্টে যে একটা থাকবে সেটাকে নেব। তাহলে টোটাল আমি 6 বার এমন করে ক্লোজ করব। 6 বার। আবার দেখেন আমি ব্যাপারটা কিভাবে করছি, হয়তো ফার্স্টের ভিডিওতে আপনি ভালো মতো বুঝতে পারেন না, আরও ভালো মতো বোঝার জন্য এই কাজটা করা। তা আমি এখানে আবার কোনো ধরনের চেন করলাম না, না করে একটা পুঁতি ভরে আবার এখানে আরেকটা চেনের মতো করে লক করে নিলাম। ব্যাস, আমাদের পুঁতিটা লক করা হয়ে গেল। একটু এই যে এখানে কিন্তু আমি হুকের মধ্যে সুতাটা কিন্তু লুজ রেখেছি যেন নিচের কাজটা করা যায়। তো নিচে যে লাস্টের যে আমাদের ফিনিশিংটা ছিল, একটা চেন ছিল, সেই চেনের মধ্যে আবার দেখুন আবার এই যে একবার আমাদের কমপ্লিট হলো, আরেকবার প্যাচ দিলাম, সুতার ভেতর দিয়ে হুকটা বের করে নিলাম, এভাবে করে আবার 5 বার। এই দেখুন আবারও 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 এভাবে করে টোটাল 5 বার। আর কোনো কিছু না। এরপরে দেখেন এই প্রথম 2টা বাদ দিলাম, আবার প্রথম 2টা, এই দেখুন প্রথম 2টা লোপ বাদ দিলাম, 2টা লোপের ভেতর দিয়ে আনলাম চেন করে। আবার এই যে দেখুন ভেতরে 2টা লোপ আছে, এই 2টাকে আমি এই যে এভাবে করে নিয়ে এই 2টার ভেতর দিয়ে আনলাম, মানে 2টার ভেতর দিয়ে করে আনতে হবে। আবার 2টা, আবার 2টার ভেতরে আনলাম, তারপরে আবার যাব, আবার 2টার ভেতর দিয়ে এভাবে করে চেন করে বের করে নেব। তারপর আবার এখানে, তারপর এটাকে ক্লোজ। ব্যাস হয়ে গেল আমাদের। আবার আমি একটা পুঁতি নেব হুকের ভেতরে। দেখুন বিষয়টা কিন্তু ঘুরে আসছে, ঘুরে আসার কারণটা আবার একটু ক্লিয়ারলি বুঝিয়ে দিই। আমি আবার একটা পুঁতি নেব, হুকের ভেতরে ভরলাম, একটা চেন করে এখানে লক করে দিলাম। লক করার পর যে লুপটা থাকবে এটাকে লুজ করে ধরে নিতে হবে। তারপরে এই দেখেন এইবার এটাকে ঘোরাতে হবে। দেখেন আমি এটাকে টুইস্ট করে ঘোরাচ্ছি, এভাবে করে ঘুরিয়ে নিলাম। দেখছেন আমি ঘুরিয়ে এই পুঁতির উপরে যেই চেনটা আছে এইটার ভেতরে, মানে যেটাতে আমরা লাস্ট ক্লোজ করেছিলাম, এই ক্লোজের ভেতরে এসে আমি আবার সেই 5 বার করে প্যাচ দিচ্ছি। আমি এখানে ক্লোজ মানে প্যাচ দিয়ে বের করে নিচ্ছি। যখন আমরা কোনো বাবল বা পপকর্ন স্টিচ করি তখন কিন্তু আমরা এই পদ্ধতিটা ব্যবহার করে থাকি। সো ওইভাবে করে প্যাচ দিয়ে বের করে নিচ্ছি। দেখুন একবার, আবার 2টা লুপ, একটা চেন, আবার 2টা লুপ, একটা চেন,
আবার 2টা লুপ একটা চেন, এভাবে করে দেখুন আমি কিন্তু এখানে এভাবে ক্লোজ করে নিচ্ছি। ব্যাস, একটা 2টা ক্লোজিং করা হয়ে গেল আমাদের, ঠিক আছে, ক্লোজ করা হয়ে গেল। তো আমাদের এখানে ক্লোজ করা কমপ্লিট। আমি এবার এটাকে আবার এভাবে ঘোরাবো আর কাজ করব। তা আমি এখানে 3টে পাতা আপনাদের দেখিয়ে দিলাম, আপনারা বাকিটা এভাবে করে নেবেন। এবার এসে আপনারা ছোট বড় কিভাবে করবেন, একদম নিউবর্ন বেবির জন্য যদি করেন সেই ক্ষেত্রে আপনারা করবেন এখানে 9 ইঞ্চি, যদি 1 থেকে 2 বছর বাচ্চার জন্য করেন তাহলে এইটা করবেন 10 ইঞ্চি, আর যদি এর চেয়ে বড় করেন তাহলে 11 ইঞ্চি। তারপরে যারা 5 থেকে 10 বছর আছে এদের জন্য যদি করেন 12 ইঞ্চি, আর অ্যাডাল্ট মানে বড় আমাদের 10 থেকে 12-র পরে আমরা অ্যাডাল্ট ধর বয়সে অ্যাডাল্ট না হলো মাথাটা অ্যাডাল্ট হয়ে যায়, তাদের যদি করেন তাহলে 13 ইঞ্চি বা 14 ইঞ্চি করবেন, শুধুমাত্র এই ফুলটা, অন্য কোনো কিছু না, শুধুমাত্র এই ফুলের লাইনটুকু। এরপরে জাস্ট চেন করে ফিতা করে নেবেন। ফিতাটা কেন করা হয়, ফিতাটা করলে আসলে আপনি আপনার মাথায় অ্যাডজাস্ট করতে পারবেন, সুন্দর মতো বসিয়ে নিতে পারবেন, ফিতাটা যে কোনোভাবে বেঁধে নিতে পারবেন, আর কোনো কিছুই না। এখানে আমি কোনো ধরনের চেন গুনি নিচ্ছি না, জাস্ট আমি আমার মতো করে চেন করে নিচ্ছি। যতটুকু আমি হেয়ার ব্যান্ড করেছি ততটুকুই আমি চেন করব। দুই পাশে সেম টু সেম ভাবে একইভাবে আমি চেন করে নিচ্ছি। আমাদের চেন করা শেষ। এবার আমি উপর দিক থেকে 4 নাম্বার চেনে এসে একটা ডাবল ক্রোশে হাফ করলাম, আর একটা ডাবল ক্রোশে হাফ করলাম, এমন করে 3 থেকে 4 বার আমি নিয়ে একটা স্টিচ পপকর্ন স্টিচ করে ফেললাম। করার পরে আমি এখানে আবার 3টি চেন করে এখানে এসে এটাকে লক করে দিলাম। ব্যাস, একটা চেন এক্সট্রা করে কেটে নিলাম। এবার আমি সুতাটা কেটে নিয়েছি, ওইটা সুইয়ের মাধ্যমে যে চেনগুলো করেছি তার ভেতরে আমি ঢুকিয়ে দেব। এবার আসি উল্টো পাশে, এটা দেখুন এমন, ডিজাইনটা সুন্দর রাখার জন্য আর কি করা। এখন উল্টো পাশে এখানে এসে আমি একটা সুতা অ্যাড করব, যে সামারিয়ানটা মাত্রই কেটে নিয়েছি সেই সামারিয়ান আমি মাত্রই এখন এভাবে অ্যাড করে নিচ্ছি। করার পরে আমি সুন্দর মতো এই যে দেখুন 1টা 2টা 3টা আমি এখন চেন করব। চেন করে করে আমি উপরের দিকে যাবো। আমি একদম সেম যেভাবে ওই পাশে করেছি এভাবেও আমি সেম একইভাবে চেন করব। চেন করে আমি ওই পাশেও আমি পপকর্ন স্টিচ করে দেব। পপকর্ন স্টিচ করার জন্য আমাদের যা করতে হবে তা হলো 3 থেকে 4 বার আমরা ডাবল ক্রোশে করব, তারপরে আমি ওইটাকে ক্লোজ করে দেব। একসাথে নিয়ে ডাবল ক্রোশে ক্লোজটা করব। ক্লাস্টার করার পরেই কিন্তু হয়ে যাবে। তো এই পর্যায়ে দেখুন আমি এখন আবার সেই ক্লাস্টার করব। সেই ক্লাস্টার করার জন্য আমি 4 নাম্বার চেনের মধ্যে এখন ডাবল ক্রোশে 3 থেকে 4টা একসাথে নেব। নেওয়ার পরে আমি এই অংশটাকে এই দেখুন ডাবল ক্রোশে একসাথে নিয়ে জাস্ট এখানে ক্লোজ করে দেবে, যে এভাবে করে ধরে ডাবল ক্রোশে নিলাম। এবার দেখুন ক্লোজটা করে দিচ্ছি, একটানে সবগুলো ক্লোজ। তারপরে এখানে 3টি চেন করলাম, একদম যেখানে ক্লাস্টার করেছিলাম সেখানে একটা স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে নিলাম। নেওয়ার পরে আমি এখন সুতা কেটে নিয়ে এখানে ক্লোজ করে দিলাম। এখন বাড়তি যে সুতাটুকু থাকবে সেই সুতাটুকু আমি সুই সুতার মাধ্যমে সেলাই করে দেবো। ব্যাস, হয়ে গেল পারফেক্ট একটা হেয়ার ব্যান্ড। আশা করছি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে সাথে থাকবেন, আর সেই সাথে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।